नमस्कार प्रिय दर्शक बंधुरा ओम नमो भगवते वासुदेवाय जय श्री विष्णु जय मा लक्ष्मी बंधुरा भगवानेर काछे सकलेर मंगल कृपा कामना करे आजकेर भिडियोटी शुरू करछि। बंधुरा प्रति मासे एकटी करे अमाबस्या तिथि पालन करा हय। এই অমাবস্যা তিথিটি পূর্বপুরুষদের জন্য সমর্পণ করা হয়। শাস্ত্র অনুযায়ী জানা হয়েছে যে অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ, পিণ্ডদান এবং শ্রাদ্ধ কর্ম করার রীতি রয়েছে। এই বৈশাখ মাসে অমাবস্যা তিথিতে তাই তর্পণ দান করার প্রথা প্রচলিত রয়েছে। বৈশাখ অমাবস্যার এই শুভ সংযোগে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারলে পিতৃদোষ, কালসর্পদোষ এবং শনিদোষ থেকে যেমন আপনারা মুক্তি পেয়ে যেতে পারেন, তার সাথে সাথে আপনার পরিবারে আসতে পারে সুখ সমৃদ্ধি এবং আপনি সমস্ত রকম অর্থনৈতিক সমস্যা থেকে দূরে থাকতে পারেন এবং তার সাথে সাথে আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করেছি যে এই শুভ সংযোগে অর্থাৎ এই অমাবস্যা তিথির শুভ সংযোগে কোন কাজটি আপনারা বাড়িতে করলে আপনারা চিরকালের জন্য আপনাদের অর্থনৈতিক সমস্যা দূর করতে পারেন এবং তার সাথে সাথে আপনাদের পরিবারে আসতে পারে সুখ সমৃদ্ধি। তার পাশাপাশি আপনারা পিতৃদোষ, কালসর্পদোষ এবং শনিদোষ থেকে মুক্তির সহজ উপায় পেয়ে যেতে পারেন। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখলে আপনারা এর বিস্তারিতভাবে জানতে পারবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজার মূল আলোচনার বিষয়ে এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তা অবশ্যই লিখতে ভুল করবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী বিষ্ণু এবং জয় মা লক্ষ্মী লিখতে একদমই ভুল করবেন না। ভগবানের কৃপায় আপনাদের সবার মঙ্গল হবে। বন্ধুরা, চলে আসা যাক আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য। বন্ধুরা, সবার প্রথমে জেনে নেওয়া যাক এই অমাবস্যা তিথিটি কখন শুরু হয়েছে এবং এটি কখন পালন করা হবে। বন্ধুরা, এই অমাবস্যা তিথিটি শুরু হয়েছে 7 মে অর্থাৎ 24শে বৈশাখ মঙ্গলবার বেলা 11:41 থেকে শুরু হয়েছে। এটি শেষ হবে 8 মে অর্থাৎ 25শে বৈশাখ বুধবার সকাল 8:52 পর্যন্ত। বন্ধুরা, অনেকেই এই অমাবস্যা তিথিটি দুদিন ধরে পালন করে আসছেন, কিন্তু উদয় তিথি অনুসারে এই অমাবস্যা তিথিটি পালন করা হবে 8 মে অর্থাৎ 25শে বৈশাখ বুধবার দিন। বন্ধুরা, এই দিনে স্নান দান করার শুভ সময় রয়েছে, তাই অবশ্যই আপনারা 8 মে পালন করার চেষ্টা করবেন এই অমাবস্যা তিথিটি। বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে স্নান দান করার শুভ সময়ও জেনে নেওয়া যাক। এই অমাবস্যা তিথির স্নান দান করার শুভ সময় হলো 8 মে অর্থাৎ 25শে বৈশাখ বুধবার আপনারা স্নান দান করতে পারেন। এদিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 4:10 থেকে 4:52 মধ্যে আপনারা এই অমাবস্যা স্নান করা যেতে পারে। বন্ধুরা, এই শুভ মুহূর্তের মধ্যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে স্নান করা যায় এবং দান করার শুভ সময় হলো সকাল 5:34 থেকে সকাল 7:15 মধ্যে। বন্ধুরা, অবশ্যই এই সময়ের ভিতরে আপনারা অবশ্যই দান করার চেষ্টা করবেন, তাহলে আপনারা এর ফল অনেকটা বেশি পেতে পারেন। বন্ধুরা, চলে আসা যাক এই অমাবস্যা তিথিতে কোন কোন কাজ করলে আমরা কোন ফল পেতে পারি। বন্ধুরা, প্রথমত যে বিষয়টির কথা বলবো সেটি হলো শাস্ত্রমতে বলা হয়েছে যে বৈশাখ মাসে এই অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি তর্পণ দান করা যায় তাহলে খুবই শুভ ফল আমরা পেয়ে যেতে পারি। এছাড়াও এই তিথিতে ভোরবেলা পবিত্র নদীতে যদি স্নান করতে পারেন এবং তার সাথে সাথে ব্রত পালন এবং ভগবানের পূজা অর্চনা করা যেতে পারে, তাহলে এর শুভ ফল আমরা পেয়ে যেতে পারি। বন্ধুরা, অবশ্যই এই দিন একটি ছোট্ট কাজ যা আমাদের বড় উপকার এনে দিতে পারে। বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে অশ্বত্থ গাছের পুজো করলে পূর্বপুরুষদের আত্মা যেমন শান্তি পায় সেরকম আমাদের বাড়িতে চলে আসতে পারে পজিটিভ এনার্জি। তাই বন্ধুরা, অবশ্যই এই দিনে চেষ্টা করবেন একটি অশ্বত্থ গাছ লাগানোর। বন্ধুরা,
মনে করা হয় যে অশ্বত্থ গাছে পূর্বপুরুষদের বাস থাকে। শুধু পুজোই নয়, এই তিথিতে অশ্বত্থ গাছ লাগানো খুবই মঙ্গলজনক হতে পারে পরিবারের ক্ষেত্রে। পিতৃদোষের প্রতিকারের জন্য এই কাজটি আপনাদের অবশ্যই করতে পারলে খুবই ভালো হয়। বন্ধুরা, বৈশাখ অমাবস্যার দিন অশ্বত্থ গাছের নিচে যদি তিলের প্রদীপ জ্বালান সেটি খুবই উপকার হতে পারে। এরপরে এটিকে 11 বার এই অশ্বত্থ গাছের চারপাশে ঘোরাতে পারেন। তারপরে বাড়ির দক্ষিণ দিকে একটি সরিষা তেলের বাটি নিয়ে তাতে 1 মুঠো তিল ভিজিয়ে রাখুন। এই দিকটিকে পূর্বপুরুষদের দিক হিসাবে আমরা বিবেচনা করে থাকি। তাই এই প্রতিকার করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এবং বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় এবং তার ফলে আমাদের বাড়িতে আসতে পারে পজিটিভ এনার্জি। এর ফলে আমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি বহু গুণ লাভ হতে পারে। বন্ধুরা, আরো জানা হয়েছে যে এই হিন্দু ধর্মে অশ্বত্থ গাছের পুজোর খুবই বিধান রয়েছে। তাই জীবনে আর্থিক সমস্যা ঘিরে থাকলে এই বৈশাখ অমাবস্যা তিথিতে অশ্বত্থ গাছের জল দিতে পারলে খুবই ভালো হয় এবং এই কাজের ফলে সেই ব্যক্তির পরিবারের উপর দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই দিনে অশ্বত্থ গাছের নিচে জল ঢালতে এবং একটি তিলের প্রদীপ অবশ্যই জ্বালাতে। তাহলে আপনারা এর ফল অবশ্যই পেয়ে যেতে পারেন। বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, বলা হয়েছে যে এই বৈশাখ অমাবস্যার দিন দান করলে অত্যন্ত শুভ ফল প্রদান হতে পারে। তাই এই দিনে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যেহেতু এই বৈশাখ মাস গ্রীষ্ম ঋতুর সূচনা হয়ে যায়, তাই এই তিথিতে অর্থাৎ এই অমাবস্যা তিথিতে জল দান করা অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। এই দিনে জল ছত্র আপনি স্থাপন করতে পারলে খুবই ভালো হয়। এই কাজের ফলে আপনারা অনেক ব্যক্তির থেকে আশীর্বাদ লাভ করতে পারেন। তাই আপনার বাড়িতে আসতে পারে শুভ ফল। তাই অবশ্যই চেষ্টা করবেন এই দিনে জল ছত্র দান করার জন্য। বন্ধুরা, তৃতীয় যে বিষয়টির কথা বলবো, এই দিনে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এই ছোট্ট কাজটি আপনারা অবশ্যই করতে পারেন। বন্ধুরা, বিশ্বাস করা হয় যে এই বৈশাখ অমাবস্যার দিনে যে ব্যক্তিকে পিতৃস্তোত্র এবং শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা বা শোনা অবশ্যই প্রয়োজন। এই কাজের ফলে পিতৃদোষ থেকে যেমন মুক্তি পাওয়া যায়, এর ফলে ঘরের সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। এই দিনটিকে তাই ভগবান শ্রী বিষ্ণুর পূজার জন্য শুভ বলে মনে করা হয়। তাই অবশ্যই চেষ্টা করবেন এই দিনে ভগবান শ্রী বিষ্ণু পুজো করা এবং ভগবান শ্রী বিষ্ণু 108 বার নাম জপ করা। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই কঠিন পরিশ্রমের পরও উন্নতি করতে পারছে না। তাই এই বৈশাখ অমাবস্যা তিথিতে এই ছোট্ট কাজটি যদি করতে পারেন তাহলে আপনারা এর ফল অবশ্যই পেতে পারেন। বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে 108 বার যদি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তুলসী মালায়, এই মন্ত্রটি যদি জপ করতে পারেন তাহলে এর প্রভাবে আপনাদের বাড়ি থেকে যেমন আর্থিক অনটন দূর হবে, সেরকম আপনাদের সমস্ত কাজে আপনারা সফলতা অর্জন করতে পারেন। তাই বন্ধুরা, অবশ্যই এই দিনে ভগবান শ্রী বিষ্ণু পুজোর পাশাপাশি 108 বার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন এবং তার পাশাপাশি শ্রীমদ্ ভাগবত গীতা কথা পাঠ বা শ্রবণ করতে পারেন। তাহলে এর ফল আপনারা অবশ্যই পেতে পারেন। বন্ধুরা, চতুর্থ যে বিষয়টির কথা বলবো, এই দিনে সেবা বা দান করার কথা খুবই উল্লেখযোগ্য রয়েছে। তাই এই দিনে কারোকে দান বা কারো সেবা করলে খুবই ভালো ফল পাওয়া যেতে পারে। বন্ধুরা, এই দিনে পশু পাখির জন্য জল ও খাদ্যের ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনারা এর ফল খুবই ভালো পেতে পারেন। কথিত আছে এই বৈশাখ অমাবস্যার দিনে গরু, কাক, কুকুর, পাখি প্রভৃতি প্রাণীর জন্য খাদ্য এবং জলের ব্যবস্থা যদি করতে পারেন খুবই ভালো ফল হতে পারে। পশু পাখিরা খুবই তৃপ্তি পায় এবং তার সাথে সাথে আপনার পিতৃপুরুষেরা খুবই খুশি হন। তাই এই দিনে প্রাণীদের কিছু অবশ্যই খাওয়াতে পারেন। এই কাজ আপনার পূর্বপুরুষদের আত্মাকেও শান্তি দিতে পারে। তাই এই কাজের ফলে আপনার জীবনে সুখ ও শান্তি লাভ করতে পারেন। তাই বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন এই দিনে কোনো পশু পাখিকে কোনো রকম দুঃখ দিতে যাবেন না। চেষ্টা করবেন তাদের প্রতি কোনো খাবার বা জলের ব্যবস্থা করার জন্য, যাতে পশু পাখিরা খুবই ভালোভাবে থাকে। তাই বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন এই কাজটি আপনারা করার জন্য। বন্ধুরা, পঞ্চমত যে বিষয়টির কথা বলবো, এই দিনে শনিদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এই ছোট্ট কাজটি যদি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে খুবই ভালো ফল হতে পারে। বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে শনি জয়ন্তী উৎসব পালন করা হয় ভারতের বিভিন্ন জায়গায়। তাই ভগবান শনি
শনিকে তিল, তেল এবং নীল রঙের ফুল যদি অর্পণ করতে পারেন এবং তার সাথে যদি শনি চালিসা পাঠ করতে পারেন, তাহলে আপনার শনির 7.5 এবং অন্যান্য সমস্ত অশুভ যোগ নিরাময় হয়ে যায় এবং তার সাথে আপনার বাড়িতে আসতে পারে শুভ ফল। বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই দিনে ভগবান শনিদেবকে পূজা করার জন্য এবং তার পাশাপাশি ভগবান শনিদেবের শনি চালিসাও পাঠ করার জন্য। এর ফলে আপনার বাড়ি থেকে বা আপনার থেকে শনির 7.5 থেকে যেমন মুক্তি পেয়ে যেতে পারেন, সেই সাথে সাথে আপনার বাড়িতে আসতে পারে পজিটিভ এনার্জি এবং আপনার বাড়ি থেকে শনির কুপ্রভাবও চলে যেতে পারে। বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই কাজটি মনোযোগ এবং নিষ্ঠা ভরে করার জন্য। বন্ধুরা সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো, এই দিনে অবশ্যই কোনো গরিবদের দান করতে পারেন এবং কোনো গরিবকে যদি আপনার বাড়িতে ডেকে এনে খাওয়াতে পারেন, তাহলে এই কাজের ফলে আপনার পিতৃদোষ দূর হতে পারে এবং জীবনে সুখ শান্তি নিয়ে আসতে পারে এবং আপনার পিতৃগণ মোক্ষ লাভ করতে পারেন। তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই দিনে কোনো গরিবকে দান করা বা কোনো গরিবকে বাড়িতে ডেকে এনে খাওয়ানোর জন্য। এই কাজের ফলে আপনাদের জীবনে চলে আসতে পারে শুভ শান্তি। তাই বন্ধুরা অবশ্যই এই কাজটি মনোযোগ সহকারে, নিষ্ঠা সহকারে, গুরুত্ব সহকারে করার চেষ্টা করবেন। বন্ধুরা সর্বশেষ যে কথাটি বলছি সেটি হলো, মানা না মানা সেটা আপনার বিষয়। মানতে পারলে সেটি আপনার ক্ষেত্রে খুবই মঙ্গল হতে পারে, যদি না মানতে পারেন সেটি আপনার ভাগ্য, আপনি নিজেই নির্বাচন করবেন। তাই অবশ্যই মানতে পারলে খুবই ভালো হয়। বন্ধুরা আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।